আপনি একজন পুলিশ হয়ে শিক্ষকের গায়ে হাত তোলেন, আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে? শিক্ষক তো আপনাকে শিক্ষা দিতেই পারেনি। ডিসি মাসুদের নেতৃত্বে যেহেতু এগুলো হচ্ছে, তাহলে সে কোত্থেকে আসছে? আপনাদেরকে এই পোস্টে বসিয়েছে কারা? আপনার শিক্ষাটা কতটুকু যুক্তিসঙ্গত? আমরা চাচ্ছি সরকার যেহেতু 1500 টাকায় আমাদের বাড়ি ভাড়া দিচ্ছে, 1500 টাকার মধ্যে আমার সন্তান নিয়ে যেন আমি বাসা ভাড়া থাকতে পারি সেটা দেখ। তারা প্রতিদিন পেট্রোল যেই পরিমাণ পোড়াচ্ছে, সেই তেলটা তো আর দাবি আমরা করছি না, আমরা আমাদের ন্যায্য দাবিটুকু করছি। সারা বাংলাদেশে 95% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছেন, আর সরকারি আছে মাত্র 5%। তাহলে 95% শিক্ষককে আপনি ঠকিয়ে আজকে রাস্তায় নামিয়েছেন শিক্ষক। তাহলে আপনাদেরকে এই পোস্টে বসিয়েছে কারা? আপনার শিক্ষাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা একবার চিন্তা করে দেখেন, জাতির বিবেকের কাছে এটা প্রশ্ন রাখেন। আপনার সন্তানকে পড়ানো রেখে এসে কেন আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আজকে আপনার সন্তানকে আপনি পাঠাবেন না প্রতিষ্ঠানে? সে কি পড়াবে না? সেই শিক্ষকের কাছেই তো পড়াতে পাঠাবেন। আপনি একজন পুলিশ হয়ে শিক্ষকের গায়ে হাত তোলেন, আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে? শিক্ষক তো আপনাকে শিক্ষা দিতেই পারেনি। তাহলে আপনার বাবা মা কি শিক্ষা দিয়েছে? আগে আপনার শিক্ষাটা জিজ্ঞাসা করেন। ডিসি মাসুদের নেতৃত্বে যেহেতু এগুলো হচ্ছে, তাহলে সে কোত্থেকে আসছে? তাকেই যদি এভাবে সরকারি গাড়ি দিয়ে চলতে হয়, তাহলে আমরা কেন রাস্তায় হেঁটে আসবো? 1500 টাকা কোথায় বাসা ভাড়া আছে? ওই বাসা ভাড়াটা একটু আমাকে দেখিয়ে দেন, ওই বাসাটায় আমি বাসা ভাড়া নিব। অন্য বাসা ভাড়া আমার দরকার নেই। 1500 টাকায় 500 টাকা ডাক্তারের ফি কোন জায়গায় আছে? সেই ডাক্তারটা দেখিয়ে দেন যে এই জায়গাটায় এখানে 500 টাকা দিয়ে ডাক্তার দেখানো যায়, আমরা ওইখানটাতেই যাব। আমার বাচ্চাকে আমি আজকে নিয়ে এসেছি, ব্যাপারটা এরকম নয়। আমার বাচ্চা আমার সাথে এসেছে। গতকাল আমাদের জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, পুলিশ যেভাবে হামলা করেছে, আমার 4.5 বছরের মেয়ে সে বলছে, আব্বু আজকে আমি তোমার সাথে যাবো, পুলিশ তোমাদেরকে কেমনে হামলা করে। এই বাচ্চা যেহেতু বুঝেছে জাতির বিবেক, জাতি যারা পরিচালনা করছে রাষ্ট্রযন্ত্র, তারা যদি আমাদের সেই দাবিকে অগ্রাহ্য করে, সেই দাবিকে তারা যদি মূল্যায়ন না করতে পারে, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আগামী বাংলাদেশ 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে পরিমাণ জিডিপি থেকে আর্থিক অর্থ শিক্ষা খাতে ব্যয় করা দরকার ন্যূনতম 5%, সেক্ষেত্রে 1.5% এই শিক্ষা খাতে ব্যয় হচ্ছে। এই ব্যয়টা নিয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমাদের ন্যায্য দাবি খুবই সংক্ষিপ্ত দাবি। আমাদের আপাতত 20% বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল ভাতা বৃদ্ধি এবং আমাদের যে চিকিৎসা আমাদের যে উৎসব ভাতা আছে সেটার জন্য শতভাগ করে, এবং পাশাপাশি শিক্ষাকে যদি জাতীয়করণ করা না হয়, তাহলে এদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, আমরা যে এখন গতকাল থেকে আপনারা দেখছেন আমরা প্রেস ক্লাব অবস্থান নিয়েছিলাম, সেখান থেকে আমরা শহীদ মিনার অবস্থান নিয়েছি। আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। যদি আমাদের দাবি মেনে না হয়, তাহলে আমরা ক্লাস বর্জন আজ থেকে করেছি। আগামী দিন আমাদের নেতৃবৃন্দ আরও কঠোরতর আন্দোলন দিবে এবং কর্মসূচি দিবে, তার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা মাঠে অবস্থান করব। শিক্ষক সমাজ তারা ক্লাসরুমে ফিরে যেতে চায়, আমাদের দাবি দাওয়া মেনে নিলেই আমরা মূলত ক্লাসরুমে ফিরে যাব। আমাদের 20% দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই থাকবো, কর্মবিরতি থাকবে। শিক্ষার্থীর কিছুই করেন না, কোনো শিক্ষক যাবে না, আমাদের ঘরে ফিরে যাব না, আমরা এখানে অবস্থান করব। আমাদের 20% দাবি এবং আমাদেরকে কেন লাঞ্ছিত করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমার থানাতে পুরো আমাদের নেটওয়ার্কে জানা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে ক্লাস চলছে না, কর্মবিরতি চলছে সব জায়গায়। এটা যতদিন আমাদের দাবি আদায় হবে না ততদিন চলবে।